নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। শীতকাল তো চলে যাওয়ার টাইম হয়ে গেছে, আর সবজি দিয়ে খিচুড়ি হবে না তাই কি হয়, শীতের সবজি দিয়ে তো খিচুড়ি করতেই হবে। আর রয়েছে তার সঙ্গে বেগুন ভাজা, ধনেপাতা দিয়ে বেগুন ভাজা। চলুন আমরা রেসিপিগুলো শুরু করি। প্রথমে আমি খিচুড়ি রান্না করব। বিভিন্ন ধরনের সবজি আমি দেব, বাড়িতে যেগুলো আছে, খুব বেশি সবজি নেই। চলুন রেসিপিটা আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। তার আগে একটা মশলা করে নেব খিচুড়ির জন্য। তার জন্য দিয়ে দিলাম গোটা ধনে। ধনেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে। এর সঙ্গে আপনারা গোটা গরম মশলা দিতে পারেন। আমার গরম মশলা গুঁড়ো করা রয়েছে, এই জন্য এর সঙ্গে আমি দিচ্ছি না, তবে অবশ্যই দেবেন এলাচ আর দারচিনি। এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। অবশ্যই সরিষার তেলে রান্নাটা করতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব একটু লালচে করে। আলুতে আমি কিন্তু এখন হলুদ দেব না, সামান্য একটু নুন দিয়ে আলুটা ভাজা করে নেব লালচে করে। তবে খুব বেশি লালচে করব না, আলুটা ভাজা হতে থাকুক। এদিকে আমি চালের পরিমাণ আর ডালের পরিমাণটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে কাচের যে কাপটা দেখতে পাচ্ছেন, এর 1 কাপ চাল নিয়েছি, আমি এর 1 কাপ ডাল নেব। আপনারা যে পাত্র করে নেবেন সেই পাত্রের সমপরিমাণ চাল ডাল নিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমি 1 কাপ চাল আর 1 কাপ, আমি অবশ্যই গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করছি। আমি মুগ ডালটা ভেজে নেব, সোনা মুগের ডাল হালকা করে ভেজে নেব, জাস্ট গন্ধ ওটা পর্যন্ত। মুগ ডাল ভাজলে তো সুন্দর একটা গন্ধ ওঠে, সবাই জানে। গন্ধটা ওটা পর্যন্ত হালকা করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, ডাল কিন্তু ভাজা হয়ে গেছে। আমি চাল আর ডাল একসঙ্গে মিশিয়ে ধুয়ে জল ঝরাতে রেখে দেব। আর এদিকে আলু কিন্তু ভাজা হয়ে গেছে, আমি আলুটাকে উঠিয়ে নেব। আর যে তেল আছে ওই তেলেই আমি রান্না করব, এক্সট্রা কোনো তেল দেব না। এর ভেতরে একটু হলুদ দিয়ে আমি ফুলকপিটা ভাজা করব, তাহলে আর জলটা ছিটকাবে না। ফুলকপি থেকে কিন্তু প্রচুর তেল ছিটকায়, মানে জল থাকে তো, এই জন্য তেলটা ছিটকায়। দিয়ে দেবো সামান্য একটি নুন। নুন না দিলে এখন ভাজার সময় কিন্তু ফুলকপির ভেতরে নুনটা যাবে না, এই জন্য আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে লালচে করে ফুলকপিটা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপি কিন্তু লালচে করে ভাজা করা হয়ে গেছে। আমি এবার উঠিয়ে নেব, আর ওই তেলেই আমি রান্না করব। এর ভেতরে আপনারা এখন কিন্তু ঘি অ্যাড করতে পারেন, তবে আমি ঘিটা এখন দেব না, নামানোর আগে দেব। দিয়ে দিলাম তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখানে আপনারা গোটা গরম মশলাও দিতে পারেন ফোড়নে। ফোড়নটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দেবো নারকেল কুচি। নারকেল কুচিটা একদম কিন্তু লো আঁচে ভাজা করতে হবে, লো আঁচে ভাজা করে নেব। নারকেলটা দেখুন হালকা করে ভাজা করে নিয়েছি। এবার আর আমরা এর ভেতরে দিয়ে দেব গাজর। গাজরটা দিয়ে কিন্তু একটু আঁচটাকে বাড়িয়ে দিতে হবে। নারকেলটা কিন্তু একদম লো আঁচে ভাজা করতে হবে। দেখুন গাজরটা দিয়ে দিয়েছি আমি। গাজরটা দিয়ে নাড়াচাড়া করে আমরা একটু খুব ভালো করে ভাজা করে নেব। এর ভেতরে কিন্তু নুন দিতে হবে একটু, হলুদ এক্ষুনি দেওয়া যাবে না, হলুদটা পরে দিতে হবে। দিয়ে দিলাম নুন। গাজর কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি গাজরটা ফাঁকা করে মাঝখানে একটু দিয়ে দেবো আদা কুচি আর কাঁচা লঙ্কা। আপনারা গাজর উঠিয়ে নিয়েও কিন্তু আদা কুচি আর কাঁচা লঙ্কাটা দিতে পারেন। আদা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। আদা কুচিটা মুখে পড়লে খেতে ভালো লাগে, এই জন্য আমি আদা কুচি করে দিলাম। দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো, আদা কুচি সব একসঙ্গে সুন্দর করে ভাজা করে নিয়ে এবার দিয়ে দেবো ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে একসঙ্গে খুব ভালো করে ভাজা করে নেব। চাল আর ডালটা হালকা করে ভাজা করে নিয়েছি। এবার ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো, আলু আর ফুলকপি। এখানে কিন্তু আপনারা বাঁধাকপিও দিতে পারেন। আমি এর সঙ্গে মটরশুঁটি দেবো, তবে এখন দেবো না। মটরশুঁটিটা ভাজা করলে কিন্তু মটরশুঁটির খোসাগুলো কেমন একটা শক্ত হয়ে যায়, এই জন্য আমি এখন মটরশুঁটি দিয়ে ভাজা করব না। জলের ভেতরে দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন একটু নুন দিয়ে দিলাম, আবার জলটা দিয়েও কিন্তু নুন দিতে হবে, এজন্য বুঝে শুনে নুনটা দিতে হবে।
আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দেবো উষ্ণ গরম জল। জলটা দিয়ে দিলাম। জলের পরিমাণ একটু বেশিই দিতে হবে, যেহেতু চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে, আর একটু জল লাগবে। আর সবজিগুলো তো এখানে ভাজা করতে করতে 50% সেদ্ধ হয়ে গেছে। আমি হলুদ কিন্তু এখনও দিইনি, চাল ডাল 80% মতো সেদ্ধ হলে তারপর হলুদ দেবো। এবার দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা এই জলের ভেতরে দিলে সুন্দর সেদ্ধ হয়ে যায় আর খোসাগুলো কিন্তু শক্ত হয় না। খিচুড়িটা হতে থাকুক, এদিকে আমি বেগুনে নুন আর হলুদটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখুন এখানে কিন্তু চাল ডাল খিচুড়ি যে রান্নাটা হচ্ছে সেটা কিন্তু ফুটে উঠেছে। আমি আপনাদের খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি, অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখনও হলুদটা দিইনি। নাড়াচাড়া করে নিয়ে এবার হলুদটা দিয়ে দেবো। এখানে দেখুন সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে, 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হলুদটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, আর হলুদটা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যাবে। দেখুন বন্ধুরা, খিচুড়ি কিন্তু হয়ে গেছে। এবার আমি সেই ভাজা মশলাটা দিয়ে দেব। জিরে ধনে গরম মশলার যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে এর ভেতরে এবার সামান্য একটু ঘি দেবো, 1 চামচ মতো। মশলার দেওয়াতে এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে, আর গোবিন্দভোগ চালের খিচুড়ি বুঝতেই পারছেন, আপনারা তো পাচ্ছেন না, তাহলে আপনাদের কিন্তু বাড়িতে ট্রাই করতে হবে গন্ধটা পাওয়ার জন্য। আর এর সঙ্গে ঘি মেশালে কতটা সুন্দর গন্ধ বেরোবে বুঝতেই পাচ্ছেন। মানে গন্ধে অর্ধেক ভোজন হয়ে যাচ্ছে, যেটা বলে ঘ্রাণে অর্ধেক ভোজন। তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে কিন্তু এই খিচুড়ি অবশ্যই ট্রাই করবেন, আমি ঠিক যেভাবে করেছি। আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। খিচুড়ি তো রেডি হয়ে গেছে। এবার আমরা ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণ, যেহেতু ঘি দিয়েছি। এখন গ্যাসটাকে অফ করে দেবো। এবার আমরা বেগুন ভাজা করব। আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ মাখানো বেগুনটা দিয়ে ভাজা করে নেব। বেগুনের কিন্তু দুপাশই ভাজা করা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা ধনেপাতা দিয়ে দেবো। এর সঙ্গে একটু বিট নুন মাখানো রয়েছে। ধনেপাতাটা মাখিয়ে জাস্ট এপাশ ওপাশ উল্টে একটু ভাজা করে নেব। এর মানে স্বাদটাই অন্যরকম। এই ধনেপাতা বাটা দিয়ে আপনারা বাড়িতে বেগুন ভাজা ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। মানে এর স্বাদ যে না পেয়েছে সে বুঝতে পারবে না। একবার খেলে তাকে বারবার এই বেগুন ভাজা কিন্তু করে অবশ্যই খাওয়া লাগবে। এর সঙ্গে একটু চিনি মিশিয়ে দেবেন ধনেপাতার সঙ্গে। চিনি একটু বিট নুন দিয়ে ধনেপাতাটা একটু বেটে এইভাবে ঠিক আমি যেভাবে মাখিয়ে দিচ্ছি, বেগুন ভাজা হয়ে গেলে আলতো করে মাখিয়ে এপাশ ওপাশ উল্টে একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু রেডি বেগুন ভাজা। তাহলে খিচুড়ি আর বেগুন ভাজা বুঝতেই পারছেন ধনেপাতা দিয়ে। আপনারা চলে আসুন। আর কি বলবো, আজকে রেসিপি এই পর্যন্তই। আর আপনারা কিন্তু অবশ্যই ভালো থাকবেন, আর কেমন লাগলো আমাকে জানাবেন। দেখুন খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কতটা মানে ঝোল ছিল খিচুড়িতে, নামিয়েছিলাম। যত ঠান্ডা হবে তত কিন্তু খিচুড়ি ঘন হয়ে যাবে, আটকে যাবে। এবার আপনাদের নামিয়ে দেখিয়ে দিচ্ছি, এখনও একটু ঝোল আছে। যত ঠান্ডা হবে তত কিন্তু ঘন হয়ে যাবে আর আটকে যাবে। তাহলে বন্ধুরা আর ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভালো থাকবেন। অন্য কোনো দিন আরেকটা ভিডিও নিয়ে আবার চলে আসবো।